স্বাক্ষরিত হলো জুলাই সনদ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে সনদে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ সহ সদস্যরা এবং 25টি রাজনৈতিক দলের নেতারা। দেশের মানুষের প্রত্যাশা পূরণে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 দাবিতে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বেশ কয়েকজন আহত। গতকাল সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে এই সংঘর্ষ ঘটে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই যোদ্ধাদের প্রতি সরকার বরাবরই আন্তরিক, কিন্তু ঐতিহাসিক দিনে জুলাই যোদ্ধাদের বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করা ঠিক হয়নি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সই করেছে। দায়সারা স্বাক্ষর মানে অন্তর্বর্তী সরকারের নিজেদের সেফটির চিন্তা, মন্তব্য সার্জিস আলমের। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাবেক প্রধানমন্ত্রীকে বাসায় ফেরার অনুমতি দেন চিকিৎসকরা। ভারতের ত্রিপুরায় 3 বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্টের শপথ নিলেন কর্নেল রান্ড্রিয়ানিরিনা। ঘটল জেএনজি আন্দোলনের অবসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু আজ। মিরপুর স্টেডিয়ামে দুপুর 1:30টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 183তে উন্নীত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে এশিয়া কাপের বাছাই পর্বে ড্র করা হংকং 2 ধাপ পিছিয়ে 146 থেকে এসেছে 148-এ।